হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি সেটা হচ্ছে ব্যাংকের চাকরি। তোমরা মোটামুটি জানো যে ওয়ান অফ দ্য দোজ জবস যেটা সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা পেতে পারি। আমি বলছি না কম প্রিপারেশনে, আমি বলছি সবচেয়ে কম সময়ের মধ্যে। তার বেশ কিছু কারণ আছে, আমি বলবো, যত ডিসকাস করব তত ব্যাপারটা বুঝতে পারবে। এবং এমন কিছু জিনিস তোমাদের সামনে এনেছি যেটা তোমাদের প্রিপারেশনটাকে একদম ইজি করে দিতে পারে। একটু ধৈর্য ধরে শুধু ভিডিওটাকে কন্টিনিউ করো। দেখো, সবার প্রথমে হচ্ছে ব্যাংকের ক্লার্কের ব্যাপারে কয়েকটা কথা বলি একটু। তোমাদের ক্লার্কের এই বছরের প্রিলিমস হয়ে গেছে, জানো। যারা পরীক্ষা দাও ক্যালেন্ডার ফলো করো, বা যারা অলরেডি এই বছর পরীক্ষা দিয়েছো তারা প্রিলিমসের পরীক্ষা দিয়েছো। মেইনসের এক্সাম আছে 13ই অক্টোবর, হাতে বেশি সময় নেই। যারা পরের বার প্রিপারেশন নিচ্ছ, পরের বারের জন্য আগামী বছর পরীক্ষা দেবে, তাদের জন্য যথেষ্ট সময় আছে। একটু বুঝে নাও পরীক্ষাটা কিরকম হয় বা এর মধ্যে প্যাটার্নটা কি ফলো করে। প্যাটার্নের মধ্যে সবার প্রথমে বুঝতে হবে আমাদের প্রিলিমসের 3টে টপিক রয়েছে। একটা হচ্ছে রিজনিং, একটা ম্যাথ এবং একটা ইংলিশ। ম্যাথটাকে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিংটাকে জেনারেল ইন্টেলিজেন্স এইসব বলা হতে পারে, বাট মোস্টলি আমরা এটাকে রিজনিং, ম্যাথ এবং ইংলিশ বলে থাকি। তো এর মধ্যে যদি দেখো আমাদের প্রিলিমসের প্যাটার্নটা কি হয়, প্রিলিমসে আমাদের 3টে পার্ট থেকে ইংলিশ থেকে 30, ম্যাথ এবং রিজনিং থেকে 35 করে থাকে। এবং যতগুলো প্রশ্ন প্রত্যেকটা 1 নাম্বার করে, তাই 100টা প্রশ্নের জন্য 100 নাম্বার অ্যালোকেট থাকে। 3টে পার্টের জন্য সেকশনাল টাইমিং তোমাদের কাছে রয়েছে, প্রত্যেকটার জন্য আলাদা করে সেকশনাল টাইমিং পাবে। ম্যাথের জন্য 20 মিনিট, ইংলিশে 20 মিনিট, রিজনিং এ 20 মিনিট তোমাদের টাইম অ্যালোকেট করা থাকে। টোটাল 1 ঘন্টা টাইম পাবে। নেগেটিভ মার্কিং হিসাবে 1/4 করে কাটা যাবে প্রত্যেক ভুল অ্যান্সারের সাথে সাথে, আর ঠিক অ্যান্সারের জন্য 1 নাম্বার। এবার যদি আমি মেইনসের কথা বলি, মেইনসের মধ্যে তোমাদের কি কি থাকছে। মেইনসের মধ্যে দেখো 4টে সাবজেক্ট থাকছে। রিজনিং এর সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউডের ব্যাপারটা রয়েছে, একটু এই ব্যাপারটাও বলা দরকার তোমাদের। এই যে রিজনিং এর সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউডটা দেখতে পাচ্ছ, কম্পিউটার অ্যাপটিটিউড থেকে খুব সামান্য প্রশ্ন থাকে, 2টো কি 3টে। এখানে যেটা তোমাদের মেশিন ইনপুট আউটপুটের সেগমেন্টটা আছে রিজনিং এর মধ্যে, সেটাকে অনেক সময় কম্পিউটারের মধ্যে ধরে নিয়ে কোনো কম্পিউটারের প্রশ্ন থাকেও না। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পার্টটা রয়েছে, মানে ম্যাথের পার্টটা, তার মধ্যে ডিআই রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে, অ্যাপ্রক্সিমেশন রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, খুব সামান্য অ্যাডভান্স ম্যাথও আসে, আমি ডিটেলসে বলবো। ইংলিশের পার্টটা রয়েছে, তার মধ্যে গ্রামার, ভোক্যাবস দুটোই রয়েছে। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে ক্লোজ টেস্ট, এই সব জিনিসগুলো রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এই পার্টটাও থাকছে। তার মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটাও রয়েছে, ইনক্লুড রয়েছে। ইনফ্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট থেকেই বেশি প্রশ্ন আসে। যদি আমি এর সেগ্রিগেশনটা দেখি, এক্সামের প্যাটার্নটাকে দেখি, সবার প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড, তার থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে 50 নাম্বার, 50টা প্রশ্ন 60 নাম্বার আসে। 40টা প্রশ্ন আসে ইংলিশের থেকে, যার 1 নাম্বার করে মার্কস ক্যারি করে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টা প্রশ্ন 60 নাম্বার ক্যারি করছে। জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস যে পার্টটাকে আমরা বলছি, সেখান থেকে 50টা প্রশ্নের জন্য 40 মার্কস রয়েছে। টাইমিংটা কিরকম থাকছে, রিজনিং এর জন্য 60 মিনিট, 40 মিনিট ইংলিশের জন্য, ম্যাথের জন্য মাত্র 45 মিনিট, এবং 35 মিনিট হচ্ছে তোমার জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য। ওকে, 1/4 করে এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে। আমরা যদি কি কি আসছে পরীক্ষায় সেই ব্যাপারটা একটু ভালো করে দেখে নিই। এর মধ্যে আমাদের ভোক্যাবস রয়েছে, গ্রামারের পার্ট রয়েছে, রিডিং কম্প্রিহেনশন রয়েছে। বলা বাহুল্য যে আমাদের ভোক্যাবসের যে পার্টটা আছে সেখান থেকে নামমাত্র প্রশ্ন আসে না বললেই চলে প্রায়। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের পার্ট।
প্যারাজাম্বল থাকে, ক্লোজ টেস্ট থাকে, রিডিং কম্প্রিহেনশনের থেকে প্রশ্ন থাকে এবং প্যাসেজ কমপ্লিশন থেকে প্রশ্ন থাকে। স্পটিং এরার, এবং শুধু এরার না, এরার কারেকশন এবং ইমপ্রুভমেন্ট, সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট এবং কারেকশন দুটোই, ওকে, দুটো পার্ট থেকে প্রশ্ন আসে। কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যার মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের কিছু ফর্ম, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আমরা ম্যাথের ক্ষেত্রে বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে চলে যাই, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে কি থাকছে, পার্সেন্টেজ, প্রফিট লস, প্রথমে অ্যারিথমেটিকের পার্টটাই বলে নিচ্ছি, সিম্পল ইন্টারেস্ট, যদি পার্সেন্টেজ রিলেটেড বলো তাহলে এই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অ্যাজ সাচ ডাইরেক্ট প্রশ্ন খুব কম আসে, তবে সিম্পলের সঙ্গে রিলেট করে প্রশ্ন কিছু আসে বটে। যদি রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যে বলি তাহলে পার্টনারশিপ, মিক্সার, অ্যালিগেশনের থেকে প্রশ্ন আসে। টাইম অ্যান্ড স্পিড, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং অ্যাভারেজের থেকে খুব সামান্যই প্রশ্ন এসে থাকে। ডেটা ইন্টারপ্রিটেশন, সিম্পলিফিকেশন এবং নাম্বার সিরিজের থেকে প্রশ্ন আসছে। ডিআই এর মধ্যে এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। যদি আমরা মেইনসের ক্ষেত্রে দেখি, টেবিলের পার্টটা বার অ্যান্ড গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, কিছু কিছু ক্ষেত্রে র্যাডার গ্রাফ, এইসব জিনিসগুলো এসে থাকে। ক্যাসকেড গ্রাফ বা ক্যাসকেড যে সিরিজ এর পার্টটা থাকে টেবিলের মধ্যে, মিসিং টেবিল মাঝে মাঝে দিয়ে দেয়। টেবিলে একটা টেবিল বানিয়ে দেয় যার মধ্যে ধরো 10টা খোপ আছে বা 10টা প্লেস রয়েছে, 12টা প্লেস রয়েছে, সেই 12টার মধ্যে 8টা ফিল করা, 4টে ব্ল্যাঙ্ক রয়েছে, সেই 4টেকে বাকিগুলোর পার্সপেক্টিভে ভেবে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন কম বেশি অল্টারনেটলি আসে, কিছু ক্ষেত্রে সিম্পলিফিকেশন আসে, কিছু ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশন। নাম্বার সিরিজও এসে থাকে। অ্যাডভান্স ম্যাথের যে পার্টটা দেখছো সেখান থেকে সেই অর্থে খুব একটা প্রশ্ন আসে না। মেনসুরেশন, কিছু কিছু ক্ষেত্রে ভলিউম, সারফেস এরিয়ার এই পার্টটা থেকেই প্রশ্ন আসে। আর যদি প্রশ্ন আসে পারমুটেশন, কম্বিনেশন থেকে এবং প্রবাবিলিটি থেকে আসতে পারে। তো এই পার্টটা আমাদের একটু দেখে যেতে হবে, সরি, কিন্তু আমি আবারও বলছি খুব সামান্য প্রশ্ন আসে। তোমাকে যদি এই পার্টে সমস্যা ফেস করছো, এই দুটো পার্ট করে যাও, মোর দ্যান এনাফ। এই দুটো পার্ট, বিশেষ করে এই পার্টটা, ডিআই সিম্পলিফিকেশন, নাম্বার সিরিজ, এই পার্টটাকে খুব ভালো করে রপ্ত করে যাও, একদম কোর থেকে পুরো ব্যাপারটাকে তৈরি করো। যদি আমরা রিজনিংটাকে বেসিক এবং অ্যাডভান্স রিজনিং এ দুটো পার্টে ভাগ করার চেষ্টা করি, বেসিকের মধ্যে ব্লাড রিলেশন, ডাইরেকশন এবং ডিস্টেন্স, ইনইকুয়ালিটি, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ক্লাসিফিকেশন আর অ্যালফা নিউমেরিক সিরিজ, এই পার্টগুলো। যদি অ্যাডভান্সের মধ্যে দেখো, সিলোজিজমের পার্ট খুব ইম্পর্টেন্ট, মেশিন ইনপুট আউটপুট আসে, সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আসবেই, পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবেই, প্রচন্ড ইম্পর্টেন্ট, যেগুলো আমি সার্কেল করে দিচ্ছি। ডিসিশন মেকিং, এইগুলো হচ্ছে তোমার অ্যানালিটিক্যালের মধ্যে পড়ছে, তুমি কনসেপ্ট দিয়ে এখানে অ্যানালিসিস করতে হবে। ডিসিশন মেকিং বলো, ডিসিশন মেকিং এ বেসিক্যালি কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে যে ধরো একটা কলেজে ভর্তি হতে হবে, তাহলে এত পার্সেন্ট পেলে সে ডাইরেক্ট অ্যাডমিশন পাবে, এত পার্সেন্ট মার্কস পেলে তাকে রেফার করা হবে প্রিন্সিপালের কাছে, এত পার্সেন্ট মার্কস পেলে তার সঙ্গে যদি সে এইচএস এত পার্সেন্ট পায় তবে অ্যাডমিশন পাবে, কিছু কন্ডিশনাল ব্যাপার বলা থাকবে এবং একজন বা 5টা প্রশ্ন ইন জেনারেল থাকে, 5টা প্রশ্নে 5 জনের ব্যাপারে কিছু স্টেটমেন্ট বলা থাকবে, যেগুলো তুমি অ্যানালিসিস করে বলো যে এ অ্যাডমিশন পাবে কি পাবে না, পেলে কিভাবে পাবে। ডেটা সাফিসিয়েন্সি, কোনো অ্যান্সার করার জন্য ধরো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো তার সঙ্গে ক্লজ দেওয়া আছে, বলা হচ্ছে যে তুমি এই দুটোর মধ্যে এই দুটোকে ব্যবহার করে কি অ্যান্সার করতে পারবে, শুধু ফার্স্টেরটাকে ব্যবহার করে অ্যান্সার করতে পারবে, একবার বলবে শুধু সেকেন্ডটাকে দিয়ে, একবার বলবে দুটোকে মিলিয়ে মিশিয়ে, একবার বলবে দুটো মিলিয়েও অ্যান্সার করতে পারবো না, আরেকবার বলবে যে দুটোর যে কোনো একটাকে ব্যবহার করে করতে পারবে, এইরকম প্রশ্ন। স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, assertion and reasoning, passage and conclusions, এটা হয়ে গেল রিজনিং এর পার্ট। ব্যাংকিং আর কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর যে লাস্ট 6 মাসের প্রশ্ন খুব ভালো করে যদি দেখে যাও, তুমি এই পার্টটার অনেকটা কভার করে ফেলছো। এছাড়াও তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস এর মধ্যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম,
ইন্ডিয়ান ব্যাংকিং এর হিস্ট্রি, রিসেন্ট ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসি, এছাড়াও তোমাদের ন্যাশনাল ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো এপেক বডিগুলো আছে, যেরকম এপেক্স বডি বলতে আরবিআই, সেবি, আইআরডিআই, এফএসডিসি, এছাড়া আর যা যা আছে, এবং ইন্টারন্যাশনাল যেগুলো আছে যেরকম আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএন, এই জিনিসগুলো, এদের অ্যাক্টিভিটিগুলো, এদের ব্যাপারে কিছু স্ট্যাটিক ইনফরমেশন তোমাদের জানতে হবে। অ্যাব্রিভিয়েশন খুব ইম্পর্টেন্ট, অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন এসে থাকে। ব্যাংকিং টার্মিনোলজি থেকে আসে, ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে। ওকে, এরপরে আমরা যদি বেসিক কম্পিউটার খুব অল্প দেখে, আমি বলবো কম্পিউটার যদি খুব অসুবিধা হয়, আপাতত মেইনসের জন্য অল্প দিন বাকি, সেক্ষেত্রে যদি অসুবিধা হয় এটাকে স্কিপ করো। এখানে খুব বেসিক ডেটা, বেসিক প্রশ্ন জিজ্ঞেস করে। এমএস অফিস থেকে কিছু শর্টকাট জিজ্ঞেস করলো, বা তোমার কম্পিউটারে কিছু হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, হার্ডওয়্যারের বেসিক কিছু জিনিস জিজ্ঞেস করলো, ইনপুট আউটপুট ডিভাইস থেকে জিজ্ঞেস করলো কিছু, এরকম আর কি। তোমার নেটওয়ার্কিং থেকে কিছু জিজ্ঞেস করলো, ডেটাবেস থেকে কিছু জিজ্ঞেস করলো, খুব বেসিক টাইপের প্রশ্ন আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এইগুলোর প্রিপারেশনের জন্য তোমরা যদি ভাবো যে এখন আমাদের কাছে এই মুহূর্তেই প্রিপারেশন নিতে হবে যে করেই হোক, সেক্ষেত্রে তোমরা, আমি বলবো যে সেক্ষেত্রে তোমরা বইটা রেফার করতে পারো। আমাদের একটা পুরো বইয়ের সেট রয়েছে যার মধ্যে 8টা বই তোমরা টোটাল পেয়ে যাবে, 8টা বই পেয়ে যাবে। এবং সেখানে তুমি তোমার জাস্ট কি করবে, সবার প্রথমে তোমরা অ্যাপটার লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর নিচে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, বা গুগল প্লে স্টোরে যাও, গিয়ে সেখানে সার্চ করো আড্ডা 247 এক্সাম প্রেপ, ইনস্টল করো অ্যাপটাকে, ওপেন করো। ওপেন করে তোমাকে সবার প্রথমে চুজ করতে হবে স্টেট এক্সাম, কারণ আমাদের বহু স্টেটের মধ্যে এটা রয়েছে আড্ডা 247, তুমি কোন স্টেটে বিলং করো সেটা তোমাকে সিস্টেমকে বোঝাতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে তুমি তোমার নাম এবং ইমেল আইডি, ফোন নাম্বার, এই ডেটাগুলো প্রোভাইড করবে। করার পরে তুমি যখন এখানে চলে আসছো, তোমাকে কি করতে হবে, তুমি এই পেজে দেখবে ব্যাংক এক্সাম রয়েছে, বেঙ্গল ব্যাংক রয়েছে, বেঙ্গল ব্যাংকে যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি এই রকম পেজ একটা খুলে যাবে, যেখানে তোমরা ব্যাংক সুপ্রিম 2.0 বুক প্যাক পেয়ে যাবে। ওইটাই ক্লিক করলে তুমি করবে কি, তুমি ওর মধ্যে ওপেন করে ওইটাকে, তুমি এই পেজটা পাবে। এখানে তুমি কয়েনটাকে ক্লিক করবে এবং এইখানটায় ক্লিক করে তুমি যে কুপনটা দেবে সেটা হচ্ছে Y948, Y948, Y948S, 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 এই কোডটা দেবে। দিয়ে কুপনটাকে যখন অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে তুমি দেখবে এইটার দামটা কমে 1890 এর কাছাকাছি চলে এসছে, এবং তারপরে তুমি এটাকে বাই নাও করতে পারো। কি কি পাবে, 8খানা বই পাবে। তার মধ্যে কি কি পাবে, ব্যাংকিং অ্যান্ড স্ট্যাটিক অ্যাওয়ারনেস এর মতো এইরকম একটা বই পাবে। এস কোয়ান্টের একটা বই পাবে, যার মধ্যে পুরো কোয়ান্টের পার্টটা কভার হয়েছে। এস রিজনিং এর একটা পার্ট পাবে, এরকম একটা বই। এস ইংলিশের একটা বই পাবে। ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালিসিস, ডিআই এর উপরে ফুল একটা মোটা বই পাবে তোমরা, ঠিক আছে। 3200টার উপরে প্রশ্ন রয়েছে। পাজেলের একটা বই পাবে, যেখানেও 3200-র উপরে প্রশ্ন রয়েছে। ওকে, এবং এছাড়াও আরো বই পাবে দুটো। তো টোটাল 8টা বই, আমি তোমাদের 6টা বই দেখিয়ে দিলাম। এই মুহূর্তে আর বাকি দুটো বই আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে আর বাকি দুটো বইও পাবে, যার মধ্যে একটা পিওর প্রিপারেশনের জন্য এবং আরেকটাও বই পাবে। তো টোটাল 8টা বই তোমরা পাচ্ছ। এই 8টা বইয়ের পুরো সেট তুমি যদি দেখো, এখানে টোটালটা মানে আমার পক্ষে একসঙ্গে 6টা বই তোলাই খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে 6টা বই তোলা আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে বেসিক্যালি। আরো দুটো বই মোটা বই আছে, সেটা এই মুহূর্তে নেই বলে আমি দেখাতে পাচ্ছি না। এইরকম 8টা বই তোমাদের বাড়িতে চলে যাবে তোমাদের অ্যাড্রেসে, এবং এই ধরে যদি তুমি 2 মাস টানা টানতে পারো, তাহলে একটা চান্স তো, 1 মাস যদি টানতে পারো একটা চান্স তো আসছে, একদম মানে একদম একটা চান্স আছে।
কিন্তু সেটা তোমাদের ডেডিকেশনের উপর নির্ভর করছে। এবার তুমি যদি চাও যে আমি এইবার নয় পরের বার একদম 100% পাবো, পেতেই হবে, সেক্ষেত্রে তোমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে অক্টোবরের 17 তারিখ থেকে। আমার ক্লাস থাকবে ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপরে, আমার ক্লাস দিয়ে তোমরা শুরু করতে পারবে। সেখানে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা দেখালাম অ্যাপ ইনস্টল করবে কি করে বলে দিলাম। যাবে, গিয়ে তুমি যেটা করবে একটু স্ক্রল করবে করে এখানে লাইভ ক্লাস দেখবে, আমি দেখিয়েও দিচ্ছি। লাইভ ক্লাসে গিয়ে এখানে তুমি একটু নিচের দিকে একদম যদি চলে যাও তাহলে এখানে তোমরা পেয়ে যাবে আমাদের কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ ব্যাংকের উপরে। সেখানে গিয়ে তুমি এই জায়গাটায় ক্লিক করবে, কুপনের জায়গায় দেবে হচ্ছে Y948 দিয়ে দিলে, সঙ্গে কয়েনটায় ক্লিক করে দিলে, অ্যাপ্লাই করে দিলে 3568 টাকায় কি পাচ্ছ, কি পাচ্ছ, ছখানা বই পাচ্ছ, ছখানা বই পাচ্ছ, এই 5টা বই এবং আরো একটা বই, যেই বইটা রিজনিং এর বইটা পাচ্ছ, ম্যাথের বইটা পাচ্ছ, ইংলিশের বইটা পাচ্ছ, স্ট্যাটিক এবং ব্যাংকিং অ্যাওয়ারনেসের বইটা পাচ্ছ, ডিআই এর বইটা পাচ্ছ এবং একটা এক্সট্রা স্পেশাল বই যার মধ্যে 50টা পিও এবং ক্লার্কের পুরো সেট রয়েছে, বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। 6টা বই কিন্তু তোমাদের এর সঙ্গে ফ্রিতে দেওয়া হচ্ছে, বাড়িতে চলে যাবে। আর কি পাবে, পুরো ব্যাচের মধ্যে তোমাদের সব কটা টপিক, কম্পিউটার থেকে শুরু করে ব্যাংকিং অ্যাওয়ারনেস, রিজনিং থেকে শুরু করে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পার্টটা, তোমাদের ইংলিশ, সব কিছু কভার করে দেওয়া হবে এখানে। পুরো ডিটেইল লাইভ ক্লাস হবে, সব তোমরা এখানে পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে একদম। তো এই পুরো কোর্সটা তোমরা এখান থেকে নিতে পারো। যাদের অসুবিধা হচ্ছে তাদের আমি একবার স্ক্রিনে দেখিয়ে দিই যে কম্পিউটারে তোমরা, তোমার মোবাইলে তোমরা ঠিক কি রকম দেখতে পাবে এবং কিভাবে কিনতে পারবে। ওকে, তো একটু দেখে নাও যে কম্পিউটারে কিভাবে কিনবে। দেখো, এই মুহূর্তে আমি আমার মোবাইলের স্ক্রিনে রয়েছি, যেটা তোমরা এই বড় স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি সবার প্রথমে আড্ডা 247 সার্চ করব, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যদি যাই দেখতে পাবো এখানে লাইভ ক্লাস লেখা আছে। লাইভ ক্লাসে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেল। আমরা একদম নিচের দিকে চলে গেলাম স্ক্রল করে করে, নিচের দিকে চলে গেলে আমরা লাস্টের আগেরটা দেখতে পাবো কমপ্লিট ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই স্ক্রিনটা খুলে যাবে। এই যে এখানে SEPT15 কুপন অ্যাপ্লাইড, এইখানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা লিখবে Y948, Y948, ইউজ কয়েনে ক্লিক করবে, অ্যাপ্লাই করে দেবে। দামটা দেখবে কমে 3590 এর মতো, আরো একটু কমে যাবে এখানে যা দেখাচ্ছে। এবার তুমি বাই নাও, বাই নাও করার পরে মাথায় রাখবে গন্ডগোল করো না, এখানে কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে পুরো অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আমি তোমাদের বলছিলাম যে এখানে তোমরা বই পাবে 6টা। তো সেই 6টা বই তোমার বাড়ির অ্যাড্রেসে আসবে। অ্যাড্রেস গন্ডগোল করো না কোনোভাবে, ফুল অ্যাড্রেস ঠিক মতো, যেটা অ্যামাজন ফ্লিপকার্টে যেরকম অ্যাড্রেস দাও কোনো কিছু পারচেস করার সময় সেরকম ফুল অ্যাড্রেস দেবে। দিয়ে কন্টিনিউ করলে তোমাকে পেমেন্ট মোড চাইবে, যে কি মোডে তুমি পেমেন্ট করতে চাও। ইউপিআই এ হতে পারে, সেটা তোমার ইউপিআই এর মাধ্যমে করতে পারো, বা ব্যাংক ট্রান্সফার করতে পারো, ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে করতে পারো, যে কোনোভাবে করতে পারো। পেমেন্ট করে দিলে কিনে নিতে পারবে। আচ্ছা, আরো একটা জিনিস, যেটা বইয়ের ব্যাপারটা বলছিলাম, তার জন্য তোমাকে এত ঝামেলা করতে হবে না। এখানে তুমি ডাইরেক্ট এদিকে চলে যাও, গিয়ে বেঙ্গল ব্যাংক দেখতে পাচ্ছ, ক্লিক করো। ব্যাংক সুপ্রিম 2.0 এটা দেখতে পাচ্ছ, ক্লিক করে ফেলো। আবারও কুপন অ্যাপ্লাইডে যাও, গিয়ে এখানে যে কোডটা দেবে Y948, একটা এস বসবে, ইউজ কয়েনে ক্লিক করো, অ্যাপ্লাই করে দাও। দাম হয়ে যাচ্ছে 1894, আরো কমে যাবে দেখবে। এই এখানে তুমি বাই করলে তুমি তারপরে পুরো আবার ফুল অ্যাড্রেস দিতে হবে, যেটা বলছিলাম যে ফুল অ্যাড্রেস যদি না দাও তাহলে কিন্তু তোমার বাড়িতে বইটা পৌঁছাবে না ঠিক মতো করে। এর মধ্যে কি কি পাচ্ছ, 8টা বই, এর মধ্যে পুরো এই বইগুলো পাচ্ছ। রিজনিং এর বই পাচ্ছ, দেখে নাও। রিজনিং এর এই বইটা পেয়ে যাচ্ছ পুরো, যার মধ্যে 3000-এর ওপরে তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ।
ব্যাক করছি, কোয়ান্টের বই পেয়ে যাচ্ছ। কোয়ান্টের বইয়ের মধ্যেও তোমাদের 3000 প্লাস প্রশ্ন পেয়ে যাচ্ছ, 2700 প্লাস প্রশ্ন পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ পুরো সেগমেন্ট ওয়াইজ ভাগ করা আছে এখানেও। ব্যাক করে যাই, ইংলিশের বই পেয়ে যাচ্ছ। ইংলিশের বইয়ের মধ্যেও এইভাবেই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। আমরা নিচের দিকে যাই, দেখবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে কত সুন্দরভাবে। এখানেও 1700 প্লাস প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ ইংলিশে। ব্যাক করে যাই, ব্যাংকিং অ্যান্ড স্ট্যাটিক অ্যাওয়ারনেস। ব্যাংকিং অ্যাওয়ারনেস আলাদা করে ভাগ করা আছে, স্ট্যাটিক অ্যাওয়ারনেস আলাদা করে ভাগ করা আছে। দেখতে পাচ্ছ ব্যাংকিং অ্যাওয়ারনেস এখানে দেওয়া আছে, ব্যাংকিং অ্যাওয়ারনেস। নিচে যাও, স্ট্যাটিক অ্যাওয়ারনেস পুরো ভাগ করে দেওয়া আছে। আবার ব্যাক করি, পাজেলের কমপ্লিট পাজেল নিয়ে 3200 প্রশ্ন নিয়ে একটা বই তোমাদের দেওয়া হচ্ছে। 32টা প্রশ্ন রয়েছে এখানে এবং ডিটেইলড সলিউশন রয়েছে, দেখতে পাচ্ছ। একই রকম ভাবে তুমি এখানে ডিআই এর ওপরে একটা কমপ্লিট বই পাচ্ছ, যার মধ্যেও 3200 প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন। কম্পিউটার অ্যাপটিটিউড এবং ব্যাংকিং ইন্স্যুরেন্সের ওপরে একটা বই পাচ্ছ, যার মধ্যে কম্পিউটারের পার্টটা কভার হয়েছে এবং ব্যাংকিং ইন্স্যুরেন্সের পার্টটাও পুরোপুরি কভার হয়ে যাচ্ছে। দেখো কোনো পার্টকে আমরা আনটাচ রাখছি না, আমরা সব কটাকে এখানে কভার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পুরো জিনিসগুলো কভার হয়ে যাচ্ছে। 50টা সেটের একটা বই দিচ্ছি, 20টা সেটের একটা বই দিচ্ছি, 20টা সেটের আইবিপিএস পিওর ওপরে। ওকে, যাতে তোমাদের প্রিপারেশন এইগুলো প্রিপেয়ার করলে, যার মধ্যে 2100-র উপর প্রশ্ন রয়েছে, তোমাদের আর কোনো কিছু সেভাবে প্রয়োজন হবে না। ক্লিয়ার? তো এই পুরো জিনিসটা তোমরা এর মধ্যে পাচ্ছ এবং পুরো জিনিসটা কিন্তু তোমাদের বাড়িতে চলে আসছে। এই নয় যে তোমাদের আবার ওর জন্য আলাদা টাকা দিতে হচ্ছে, একবারে পুরো জিনিসটা বাড়িতে চলে আসবে, কোনো এক্সট্রা টাকা দিতে হবে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যদি পেতে হয়, প্রিপারেশন যদি নিজেকে আপ টু দ্য মার্ক রাখতে হয়, তাহলে তোমরা এটা এখনই পারচেস করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের অফার চলছে বইয়ের ক্ষেত্রে, কিন্তু আজকে যদি কেনো তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে। আজকের জন্য শুধু স্পেশাল ডিসকাউন্ট বইয়ের ক্ষেত্রে দেওয়া হবে। কোড কি ইউজ করবে? Y948S। ওকে, আর যদি তোমরা কিনতে চাও পুরো কোর্সটা, তাহলে ইউজ করবে Y948। ওকে, চলো, তো আজকে এই পর্যন্ত থাকছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ব্যাচে দেখা হবে। তাহলে প্রিপারেশন তুঙ্গে থাক একদম, দেখা হবে ব্যাচে। টাটা, টেক কেয়ার।